অনেকেরই এখনকার প্রশ্ন যে আসলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দুটাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং ভারতের মধ্যে যে উত্তেজনা এমনকি যে যুদ্ধ শুরু হয়েছে এটি আপনি এর কোন কোন দেশটাকে সাপোর্ট করেন? তা আসলে দেখুন, প্রথম কথা হলো যে অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যানিটি, আসলে মানুষ হিসেবে পৃথিবীতে কোনো দ্বন্দ্ব সংঘাত কাম্য কারোই না। সেই হিসাবে দুটা রাষ্ট্রের ভিতরে এটা দ্বন্দ্ব হোক, যুদ্ধ হোক, এটা আমরা কেউ কামনা করি না। তবে হ্যাঁ, এর পরেও যদি লেগেই যায়, তারপরেও দেখেন দুটা সমস্যা। আমরা যদি এখন বলি আমরা পাকিস্তানকে সমর্থন করি, তাহলে ভারতেও আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা রয়েছেন, তারাও নিহত হবেন, শহীদ হবেন, তারাও কষ্ট পাবেন। দ্বিতীয় হলো, আমি মুসলিম হিসাবে আসলে পাকিস্তানকে আমার সমর্থন করা এই জন্য উচিত যে একজন মুসলিম আর একজন মুসলিমের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে আয়না স্বরূপ, দর্পণ স্বরূপ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে একজন গোটা মুসলিম জাতিকে একটা দেহের মতো মনে করতে হবে। একটা দেহের কোনো অংশে যদি আঘাত লাগে বাকি দেহ ঠিক থাকতে পারে না, নড়াচড়া দিয়ে ওঠে। ঠিক অনুরূপভাবে আমার ফিলিস্তিনের একজন ভাই মারা গেলে যেমন আমার হৃদয়টা কেঁপে ওঠে, পাকিস্তানের একজন ভাই বোন কষ্ট পেলেও আমার এরকম কেঁপে ওঠা উচিত। কষ্ট পাইলে আমাকে কেঁপে ওঠা। এজন্য আমাদের প্রথম কথা থাকবে কোনো যুদ্ধ নয়, তারপরেও যদি ভারত আগ্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন অজুহাত নিয়ে মুসলিম ধ্বংসের কল্পে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে বা দেয় যদি, তাহলে আমরা পাকিস্তানকেই সাপোর্ট করব। এটা হলো আমাদের কাম্য এবং এটা হওয়া উচিত। কারণ ভারত জানুক যে অহেতুকভাবে কাশ্মীর, জম্মুর বা বিভিন্ন মুসলিমদেরকে অহেতুকভাবে গো মাংস খাওয়ার নামে, গোরক্ষা কমিটির নামে মুসলিমদেরকে নির্যাতন করার যে ফলটা কি, তাদের দেশে মানুষগুলো অত্যাচারে অথবা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলে অন্তত মোদি সহ ভারত সরকার বুঝতে পারবে যে অন্যকে আঘাত করার ফলটা কি। এই লক্ষ্যে আসলে আমরা পাকিস্তানকেই মনে করব তারা জয়ী হোক। মোদির এই অন্যায় আচরণগুলো মোদি বুঝতে পারুক, মোদি সংশোধন হোক, এই লক্ষ্যেই আমরা চাইব ভারত পরাজিত হোক এবং পাকিস্তান জয় হোক।